আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো ওইটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আপনাদের কাছে আমি আজকে একটা কথা শেয়ার করবো, যে কথাটা হইলো যে আমি খামারটা কীভাবে এত বড় করলাম, আমার খামারে মুরগি এতগুলো কীভাবে হইলো। তো আজকে সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আমার খামারে আমি 10টি দেশি মুরগি নিয়ে এসেছি এক বাইরে থেকে। তারপরে মুরগিগুলো আমি বাড়িতে আনার পর ধীরে ধীরে মুরগিগুলোকে আমি বড় করলাম। বড় করবার পর মুরগিগুলা এই ডিম পাড়ার জন্য মুরগিগুলা বাসা খুঁজতেছে। তখন আমি মুরগিগুলাকে কুচে বসানোর জন্য খামারের মধ্যে আমি একটা ঝুড়ি টাঙ্গাই দিলাম। তখন মুরগিগুলা ধীরে ধীরে একটা একটা ডিম পারতে পারতে অনেকগুলো ডিম হয়েছে মুরগিগুলার। ডিম পাড়ার পর মুরগিগুলো যখন কুচে বসে গেছে, তখন আমি মুরগিগুলো সরাই আমি ডিমগুলা কুচি থেকে উঠে নিয়ে এসে আমি ইনকিউবেটারে বসাই দিছি। ইনকিউবেটারে আমি 10টা ডিম বসানোর পর আলহামদুলিল্লাহ সবগুলা ডিম ফুটছে। তখন ডিমগুলা ফুটার পরে আমি বাচ্চাগুলোকে আমি সুন্দর করে যত্ন করে বোর্ডিং করে বাচ্চাগুলোকে আমি ধীরে ধীরে বড় করি। তখন ধীরে ধীরে আমি আমার মুরগিগুলা আবার ওই যে বাচ্চাগুলো বড় হয়েছে, ওই বাচ্চাগুলো আবার আমার খামারে ডিম দিতে শুরু হইলো। তো ধীরে ধীরে আমি আস্তে আস্তে এই খামারকে বড় করলাম। সুতরাং গাইস, এভাবে আমার মুরগির খামারটা ধীরে ধীরে বড় হইতে থাকে। তো এই সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি খামার নিয়ে আরও আগাইতে পারি। আপনাদের সাপোর্ট করবেন আমাকে, যেন আমি খামার নিয়ে আরও দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই জানাবেন কমেন্ট করে। আসলে আমি নতুন, তো এই জন্য ভিডিওটা তেমন একটা ভালো হয়েছে না, আমি জানি। বয়স তেমন একটা বলতে পারতেছি না মিলিয়ে। তো কেউ হাসাহাসি না করে, উল্টাপাল্টা কমেন্ট না করে, কেউ খারাপ মন্তব্য না করে আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আমার যদি কেউ এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন এবং কি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর উড়া দুরা খালি শেয়ার দিবেন গাইস, খালি শেয়ার দিবেন।